নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে রিডিংয়ে দেখে নেব যে জুলাই 2024 সিংহ বা লিও রাশির জন্যে কেমন যাবে। লিও বা সিংহ রাশির জন্য জুলাই মাস 2024 কেমন যাবে। লিও বা সিংহ রাশির জন্য জুলাই 2024 কেমন যাবে। লিও বা সিংহ রাশির জন্য জুলাই 2024 কেমন যাবে। লিও বা সিংহ রাশির জন্য জুলাই 2024 কেমন যাবে। কিং অফ সোর্ডস প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড টু অফ ওয়ান্ডস, তৃতীয় কার্ড এইট অফ ওয়ান্ডস, বটম হচ্ছে থ্রি অফ সোর্ডস। জুলাই 2024-এ আমি যেটা দেখছি লিও, আপনি কিং অফ সোর্ডস কিংবা এমন একটা আপনার এখন মনোভাব, আপনি এখন মানে নিজের সমস্ত সিদ্ধান্ত যুক্তি দিয়ে নিচ্ছেন। আপনি কিন্তু ইমোশনে ভেসে যাচ্ছেন না, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত আপনি নিচ্ছেন না। আপনি প্ল্যান করছেন খুব ঠান্ডা মাথায়, ভেবে চিন্তে, সময় নিয়ে, যুক্তি সাজিয়ে আপনি কিন্তু জীবনটাকে সাজিয়ে নিচ্ছেন। যুক্তি দিয়ে আপনি জীবনকে এখন দেখছেন, যুক্তির মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে চান। কোনো হৃদয় দৌর্বল্যতে আপনি কিন্তু পড়তে এই মুহূর্তে একদম আগ্রহী নয়, এবং আপনি ডেফিনেটলি কিছু প্ল্যান করছেন কেরিয়ার সম্পর্কে বা ফ্যামিলি লাইফ সম্পর্কে, নিজের জীবনের সম্পর্কে। যাই হোক না কেন, যে পার্সপেক্টিভ থেকেই হোক না কেন, আপনার এখন মানসিকতাটা কিন্তু হেড ওভার হার্ট। আপনি কিন্তু একদম থ্রু আউট লজিক দিয়ে ভাবছেন, যুক্তি দিয়ে বিচার করছেন। আপনি সেজন্য আপনাকে একটুখানি কোল্ড মনে হতে পারে, মানে খুব ঠান্ডা আর কি মনে হতে পারে, যে এর কোনো রসকস নেই এরকম মনে হতে পারে, কিন্তু তাতে আপনি পাত্তা দিচ্ছেন না। আপনাকে যদি কেউ বলেও যে আপনি কেন এরকম মানে রসকসহীনের মতো ব্যবহার করছেন, তাতে কিন্তু আপনার কাছে কিছু যায় আসে না, কারণ আপনি নিজের সিচুয়েশন জানেন, আপনি জানেন আপনি কি চান, আপনি কি করতে চান, এবং সেটার জন্য আপনি একদম মানে আর কোনো ডান দিক বা বাঁ দিক আপনি দেখছেন না। আপনি যা চান আপনি সেটা জানেন কেন কি, সেজন্য আপনি ফালতু আর কি ঝামেলা একদম চাইছেন না। যুক্তি দিয়ে চলবেন এবং তার ফলে আপনার ভালো হবে সেটা আপনি জানেন, এবং আপনি কনফিউজড হতে একদম আগ্রহী নয়। আচ্ছা, তারপরে এসেছে দ্বিতীয় কার্ড টু অফ ওয়ান্ডস। তো আপনি একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছেন, যে জন্য আমার মনে হচ্ছে যে আপনি এতটা যে হেড ওভার হার্ট বা যুক্তি দিয়ে সব কিছুকে আর কি বিচার করছেন, তার কারণ আপনার জীবনে হয়তো কোনো কনফিউশনের জায়গা আছে। মানে সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে একটুখানি ইমোশনাল দিক থেকে আপনাকে একটু চাপে পড়তে হচ্ছে আমার মনে হচ্ছে, যেটা যে দুটো রাস্তা আছে, দুটো অপশন আছে। প্রেমের ক্ষেত্রে হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, বিবাহিত জীবনে হতে পারে, যে কোনো ক্ষেত্র থেকেই হতে পারে, কিন্তু আপনার কাছে দুটো অপশন আছে, এবং সেই অপশনের মধ্যে আপনি একটু বেছে নিতে আপনার সময় লাগছে। আপনার একটু ইমোশনাল ট্রাবলও মেবি গিয়েছে, যে জন্যে আপনি এখন এরকম হেড ওভার হার্ট একদম মানে ইমোশনকে পাত্তা দিচ্ছেন না, কারণ আপনার আগে ট্রাবল গেছে। তো সেটা মনে হচ্ছে আমার। আর তারপরে কার্ডটা এসেছে এইট অফ ওয়ান্ডস। তো আপনার কেরিয়ারের জন্য কিন্তু সময়টা ভালো, আপনি প্রচুর কথাবার্তা বলবেন। হয়তো আপনার হার্ট ব্রেক হয়েছিল, হয়তো না, ডেফিনেটলি আমার মনে হচ্ছে কোনো কারণে আপনার আশাভঙ্গ হয়েছে। সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে, যে আপনি ভেবেছিলেন চাকরিটা পেয়ে যাবেন কিন্তু পাননি, সেটা হতে পারে, কিংবা প্রেমের ক্ষেত্রে তো হতেই পারে। আপনার কেউ হয়তো আপনাকে মানে বিশ্বাসঘাতকতা করেছে, বা আপনি যেটা ভেবেছিলেন সেরকমটা জিনিসটা হয়নি, সেজন্য আপনার মনে খুব ব্যথা আপনি পেয়েছেন।
তো সব মিলিয়ে তো 8 অফ ভ্যান্ডস, তো আপনার কেরিয়ারের জন্য সময়টা ভালো, অনেক জব অপরচুনিটি আপনি পেলেন, চাকরির সুযোগ পেলেন, ইন্টারভিউ দিচ্ছেন, কথাবার্তা বলছেন, অনেক লোকের সাথে ইন্টারাক্ট করছেন। আবার হয়তো প্রেমের দিক থেকে অনেক ডেটিংয়ের সাইটে গেলেন, হয়তো অনেককে ডেটের জন্য আপনি চেষ্টা করছেন, অনেকের সাথে কথাবার্তা বলছেন, হয়তো ফ্লার্ট করছেন, বিয়ের কথাবার্তাও বলতে পারেন, প্রেমের জন্য হয়তো আপনি অনেককে অফার দিচ্ছেন, সেটাও হতে পারে। মোট কথা প্রচুর কমিউনিকেশনের আমি দেখতে পাচ্ছি, অনেক কথাবার্তা কমিউনিকেশন আপনি চালাচ্ছেন, কেননা আপনি এই কনফিউশনটা থেকে বেরোতে চান, এই যে 2 অফ ভ্যান্ডস, সেই জন্য আপনি চালাবেন আর কি। জুলাই মাসটা এভাবেই আপনার যাবে, খুব দ্রুত আমি যা মনে করছি যাবে, খুব ভালোই যাবে। কথাবার্তা, কেরিয়ারে অগ্রগতি, কাজকর্ম, ব্যস্ততা, এগুলোর মধ্যে দিয়ে যাবে, এবং আপনার যে হার্ট ব্রেকটা হয়েছিল সেটা ভোলার জন্য আপনি আর কি প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন বলে আমি মনে করছি, এবং আপনি ওভারকাম করে যাবেন। আমার মনে হচ্ছে জুলাই মাসে আপনার যে হার্ট ব্রেকটা হয়েছিল সেটা থেকে আপনি ওভারকাম করে যাবেন। কিছুটা সময় লাগছে এখন, কিন্তু তাহলেও আমার মনে হয় যে জিনিসটা থেকে আপনি একটা ভালো জায়গায় গিয়ে এই জুলাই মাসে দাঁড়িয়ে যেতে পারবেন। যদি আমার রিডিংটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে পাশে থাকতে একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ।